হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আর রাখি সিম্পল লাইফ চ্যানেল। সকলকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আজকে নিউ একটা ব্লগ নিয়ে। আজকে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। তো আজকে জামাই ষষ্ঠী, তো সেই কারণে আমরা বাপের বাড়ি চলে এসেছি, আমি আমার বর। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আজকে সারাদিন কী হয়, মা কী মেনু করছে তার জামাইয়ের জন্য। তো সব কিছু তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে যারা কিন্তু একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এই এখন সকাল 7:30 বাজছে, আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলাম। এরপর স্নান করব, তারপরে পুজো আছে, মা পুজো করাবে। আর মা চপ করছে, রান্না করছে, সমস্ত কিছু সকাল থেকে আয়োজন শুরু হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো। মা সকাল সকাল নিরামিষ চপ বানিয়ে নিল, আর মা নিরামিষ চপটা খুব সুন্দর বানায়, আমার তো খেতে খুবই ভালো লাগে। তো এবার যাই স্নান করে ঠাকুরের সাতটা করে নিই, কারণ পুজো দিতে যেতে হবে, বেলা হয়ে যাচ্ছে। তো এখন বাজে সকাল 7টা। তো এখানে রেডি করা হয়ে গেছে ঠাকুরের সমস্ত জিনিস, দেখতেই পাচ্ছ। এরপর আমরা পুজো করাতে চলে যাব। তো আমি মা রেডি হয়ে গেছি, আর পুচকিও রেডি হয়ে গেছে, কিন্তু আমরা বাঁকুড়ের একজন বৌদির জন্য ওয়েট করছি। সে এলেই আমরা চলে যাব পুজো করাতে। আমরা এখনও ওয়েট করছি, বৌদি এখনও আসেনি। তো সেই কারণে দেখো বসে রয়েছি। এই যে এই বৌদির জন্যই ওয়েট করছিলাম। তো বৌদি চলে এসছে, আমরাও চলে এসেছি মন্দিরে পুজো করাতে। বাড়ির সামনেই মন্দির, বেশি দূর নয়। তো এই যে বট গাছে পুজো হয়, এখানে খুব বড় বট গাছ ছিল, কিন্তু সেটা কেটে দিয়েছে। তো পুজো করি আমরা ঘর চলে এসেছি। এরপর মা এখানে টিকা দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাইকে। আসো শোনা, পুচকিকেও বাবা ফোনটা বলে ও রাগ হয়ে গেছে, ওই জন্য রাগ করে ঘরে শুয়ে আছে। আমরা বারবার ডাকছি, তাও আসছে না। ও বলেছিল বাবার ফোন থেকে পিছনে ছবি তুলবো। তো ওর বাবা বাইরে চলে গেছে, মানে আমার দাদা, সেই কারণে ফোনটা নেই। জামাই আর শাশুড়ি গিফটগুলো দেখে নাম। এখানে তোমাদের দাদা ভাই এই যে শাড়ি, সায়া, ব্লাউজটা মাকে দিয়েছে। আর এখানে মা কিনেছে ওর জন্য একটা টি শার্ট, একটা প্যান্ট আর বারমুন্ডা, আর যে ড্রেসটা সাদা রঙের পরে রয়েছে ওটাও মাই দিয়েছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো বন্ধুরা, পুজো টুজো করানো হয়ে গেছে, তারপর প্রসাদ জল খেলাম, মুড়ি খেলাম। তারপরে এই যে রান্নার দিকে মাকে হেল্প করছি, মা অনেক কিছু রান্না করছে, তো আমিও মাকে একটু হেল্প করে দিই। আর এই যে নাইটিটা মা কিনে রেখেছিল, আজকে নতুন পরলাম। দাদা তাল কাটতে গিয়েছিল, তো দেখো কত তাল নিয়ে এসছে, এটা পুচকির জন্য ছোটো ছোটো। এতক্ষণে পুচকির রাগটা কমেছে। আর এই যে দেখতে পাচ্ছ বাইরে কত তাল রয়েছে। মাটনটা মা আমাকে রান্না করতে বলছিল, কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না। তো সেই কারণে তোমার দাদা ভাই বললো যে আমি করে দিচ্ছি, দাও। পুচকির কত মায়া, দেখতেই পাচ্ছ তার পিছনের জন্য। তো চলো তোমাদের দাদা ভাই কেমন মাটনটা রান্না করছে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো যা অবশেষে রান্না করছে, মনে হচ্ছে তো খুবই ভালো হবে। আমি ফার্স্ট টাইম ওর হাতে রান্না খাবো। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। এরপর দুপুরে খাবার পরিবেশন করে দিয়েছে মা, দেখতেই পাচ্ছ কী কী রয়েছে। চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখো। এখানে রয়েছে লাউ পোস্ত, এখানে মাটন আর চিংড়ি মাছের খাবার দিয়েছে। তোমার দাদাভাইয়ের খুব প্রিয় চিংড়ি মাছ, শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা, আলু ভাজা, 5 রকমের ভাজা করতে হয়। সাথে মাছ ভাজাও রয়েছে, চাটনি রয়েছে, দই রয়েছে, মিষ্টি রয়েছে, আর 5 রকমের ফল রয়েছে। তো ওরা খেয়ে নিয়ে, তাই যে পুচকি এখানে বসে পড়েছে আর পিছনের সাথে একসাথে খাবে বলে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা, বাই।